আল্লাহ তুমি আমারে নিয়ে যাও, আমারে নিয়ে যাও, আমার বাইরে আমারে নিয়ে যাও আল্লাহ। এ কি হয়ে গেল আল্লাহ, আল্লাহ সন্তান আপনি সন্তান প্রশ্ন করকে আপনি সন্তান আমি কি বুঝ দেবো? 5 বছর বয়সটা কিভাবে কি 300 টাকা দিয়ে আমার জীবন দিতে এই পর্যন্ত। ঘটনা কিভাবে ঘটনা কি জানেন? না এটা আমরা জানি না, আমি তো শহরে ছিলাম, আমি তো ব্যবসা প্রতিষ্ঠানে ছিলাম। আমার 4 নম্বর বোর্ডে প্রতিষ্ঠান আছে, আমি সেই প্রতিষ্ঠানে বসি। মাগরিবের নামাজ পড়ে এসে বসছি, এর মধ্যে আমার মেয়ে ফোন দিচ্ছে, আব্বু আমার মেজে কাকারের নাকি অ্যাক্সিডেন্ট। আমরা কি অ্যাক্সিডেন্ট? তো বলো বলতে যাচ্ছি মেজে কাকা। এই শুনে আমি সঙ্গে সঙ্গে ছোটো ভাইটার ফোন দিতে গেলো যে বাইরে গুলি করে। এই শুনলাম, এখন আমি তো এসে শুনলাম যে আমার ভাই আর নাই, আমার ভাই এখন মর্গে, আমার ভাই এখন মর্গে, মর্গে, আমার ভাই এখন মর্গে। ও খোদা, কি দেখাইলে তুমি আমার, আমারে কি দেখাইলে তুমি, আমার কি দেখাইলে তুমি, আপনি ভাঙে আমারে কি দেখাইলে? আপনি ভাঙে বললে ওরা ঠিক আমার ভাই, আপনার নাম কি? আমার নাম জাহাঙ্গীর হোসেন। ওরে আমার ভাই, আলমগীর হোসেন নামে 50 বছর বয়স্ক ব্যক্তি, তাকে ধরাধরি করে তার সঙ্গীয় সাথীরা নিয়ে আসে আমাদের জরুরি বিভাগে 7টার কিছুক্ষণ পরপরই। তার শরীরের ঊর্ধ্বাংশ, মাথার অংশ এবং বুকের উপরের দিকের অংশ পুরো রক্তে ভেজা ছিল। রোগী আসার সাথে সাথে আমি তাকে পরীক্ষা করে প্রাথমিকভাবে শরীরে কোনো প্রাণের স্পন্দন পাইনি। তারপরে আমরা ইসিজি পরীক্ষা করে 100% নিশ্চিত হই। তার সঙ্গীয় সাথীরা বলেছে যে তাকে মাথায় গুলি করা হয়েছে। প্রাথমিকভাবে যা দেখলাম তাতে দেখা গেল যে মাথার বাম সাইডে একটা ক্ষত চিহ্ন আছে। লাশকে মর্গে পাঠানো হয়েছে। সুরতহাল এবং ময়নাতদন্তের পরে পুরোপুরি ঘটনার বিস্তারিত জানা সম্ভব হবে। আমি ডাক্তার বিচিত্র মল্লিক, ইনচার্জ জরুরি বিভাগ। এখন একটা ক্ষতচিহ্ন দেখা গিয়েছে, বাইরে অপর সাইডে বেরোনোর কোনো ক্ষতচিহ্ন প্রাথমিকভাবে দেখা যায়নি, যদিও পুঙ্খানুপুঙ্খভাবে সুরতহালেই সেটা জানা সম্ভব হবে। যদি গুলি বেরোনোর চিহ্ন না থাকে তাহলে বুঝতে হবে সেটা মাথার ভিতরে রয়ে গেছে। ভিতরে 5টা সেন্টার আছে, মহিলা মাদ্রাসা সেন্টার, ওই সেন্টারে সে এখন আহত। আর আগে যে ওয়ার্ড কমিটি ছিল সেই ওয়ার্ড কমিটি সে আছে এখনো জয়েন্ট সেক্রেটারি ছিল। সে আমাদের যে 7 নম্বর যে ওয়ার্ড বিএনপি যে কমিটি আছে সেই কমিটি জয়েন্ট সেক্রেটারি ছিল। আর এখন যে নির্বাচন উপলক্ষে যে আমাদের ওয়ার্ডে ওয়ার্ডে যে বিভিন্ন সেন্টার কমিটি করা হচ্ছে, সেই মহিলা মাদ্রাসা সেন্টারের সে এখন আহ্বায়ক দায়িত্ব পালন করছে। ভাই এটা আসলে আমরাও একটা ক্যাম্পেইনে ছিলাম আর কি। আমরা ক্যাম্পেইন থেকে শুনি যে আলমগীর ভাই গুলিবিদ্ধ হয়েছে, হাসপাতালে আসার পরে শুনি সে মারা গেছে। কিন্তু আসলে কারা করেছে কি ব্যাপার বিষয় যেটা আসলে আমরা এখনো তো কোনো কিছু কনফার্ম না, এবং আমরা নিশ্চিত না যে কারা এগুলো করেছে, কোন থ্রুতে এগুলো হয়েছে আর কি। ভাই বললে কি তোরা বয় আমাদের ওই বাড়ি, মানে বাড়ি কাজ করতেছে না, রাত্রেবেলা কাজ করে মিস্ত্রিরা, এটা নিজ করো এই গুইরা এসে কথা বললে এবার আমরা বসে 5 মিনিটের মামলা শুনতে যে বাইরে গুলি করছে, এসে দেখে এই অবস্থা। কোন জায়গায়? এটাই শঙ্করপুর গোলপাতা মসজিদ পার হয়ে যায়, নয়নের অফিসের সামনাসামনি। ওনার নাম হচ্ছে আলমগীর হোসেন। উনি কোন পদে আছে? উনি হচ্ছে 7 নম্বর ওয়ার্ডের বিএমপির সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি। না এটা আমরা জানতে পারিনি এখন। মানে কয়টার দিকে? এই ঘন্টাখানিক মনে হয়েছে, ঘন্টাখানিক হয়নি। আমরা যেটা শুনলাম যে বাজারটা পুরো রানিং। হ্যাঁ বাসায় মেন রোড ক্রসিংয়ে আমার মনে হয় তখনই ওর পিছিয়ে আসছে, যখন ওর ফাঁকা হয়েছে তখন মনে হয় ওর গুলিটা কাটা এসেছে। কোনো শত্রুতা কোনো ব্যবসায়ীভাবে কোনো শত্রুতা নেই। এখন রাজনীতিতে আছে কিনা এটা উপর ও জানার উপর আল্লাহ ছাড়া জানে, এছাড়া আমরা পার্সোনাল করে বলতে পারবো না।